গতকালকে বিএনএমসির সামনে আমাদের স্টুডেন্ট সবাই শান্তিপূর্ণভাবে মিছিল এবং তাদের দাবি দাবা নিয়ে এখানে ছিল, কিন্তু অতর্কিতভাবেই পুলিশ এসে আমাদের উপর হামলা চালায়। এই হামলার দায়িত্ব হামলা করার অধিকার ওরা কোথা থেকে পায়? আমরা এই যে সেবা দিচ্ছি 24 ঘন্টা আমরা ওনাদের সেবায় নিয়োজিত, তারপর তারা আমাদের রক্ত কিভাবে জড়ালো? তাদের কাছে আমার এটাও দাবি রয়েছে। না ভাই, তাহলে আমরা কোথায় গিয়ে সেফ পাবো? এই আমরা তীব্র নিন্দা জানাই বিএনএমসি সবাই, রেজিস্ট্রার হালিমা খাতুন ওনার পদত্যাগ চাই আমরা। আমাদের উপর হামলা করে গতকালকে বিএনএমসির এখানে শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের প্রায় 200 স্টুডেন্ট হবে, ওদের উপর পুলিশ অতর্কিত হামলা চালায়। আমরা জানি না কার নির্দেশে পুলিশ এই লাঠিচার্জটা করেছে আমাদের উপর। অনেকেই বলেন যে পুলিশ জনগণের বন্ধু, এই কি পুলিশের বন্ধুত্বের প্রতিদান? এই কি প্রতিদান? আমাদের উপর প্রশাসন ওনাদের ক্ষমতা দিয়েছে চুর ছেচর বাটপার ওদেরকে ধরার জন্য, তারা তাদের ক্ষমতার অপব্যবহার আমাদের নার্সের উপর কেন করবে? আমরা যে গত 24 ঘন্টা বরাবর এই যে একটা রুগীর পিছনে লেগে থাকি, হ্যাঁ আমাদের কি পরিবার নেই? আমরা তো আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য গেছিলাম, আমরা তো শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম, পুলিশ কেন আমাদের হামলা করবে? আমরা কোনো কারণ বহির্ভূত লাঠিচার্জ করার পুলিশকে কে অধিকার দিয়েছে? আপনি একজন নার্সকে আঘাত করেছেন, একজন নার্সকে আঘাত করা মানে একজন সেকেন্ড ক্লাস অফিসারকে আঘাত করা। আপনার নিজের অবস্থানকে আর কতটা কলঙ্কিত করবেন? মনে রাখবেন, ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাবেন না। যে হাত স্টুডেন্টের উপর আঘাত করে সেই হাত ব্যাংকে গুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা স্টুডেন্টরা পকেটে নিয়ে আসে। 3 বছর মেয়াদী একাডেমিক কোর্স পাশাপাশি ক্লিনিক্যাল প্র্যাকটিসের পর আরো 6 মাস মেয়াদী ইন্টার্নশিপ করার পরে নার্সিং লাইসেন্স পরীক্ষায় পাশ করে যে সার্টিফিকেটটা পায় সেটা হচ্ছে আবার ইন্টারমিডিয়েট সমান। হাউ দিস পসিবল?